নমস্কার, এসএসসি চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা ওই প্রথম প্রশ্নের যে সেট নম্বর 1 নম্বর সেটে যে এসএসসি চ্যানেল তোমাদের তোমাদের যে শূন্যস্থান পূরণ করে দিয়েছিল, তারপর থেকে আমরা শুরু করছি সেট নম্বর 1-এরই প্রশ্ন। তো চলো আমরা 2 দাগের প্রশ্নগুলি শুরু করি। 2 দাগের 1-এর দীর্ঘমে রয়েছে কংসাবতী, মৌরাক্ষী, শিলাবতী, দুই দাগে 2 ভুল করছি। বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল হয় 1905 সালে, 1913 সালে, 1901 সালে। 2-3 আমরা সেট নম্বর 1-এরই পড়া বলছি। পঞ্চম শ্রেণী, অবশ্যই 100% কমন আসবে। তোমরা যেগুলা সেকেন্ড ইউনিট যেটা তোমরা পড়বে, সেই সেকেন্ড ইউনিটের জন্য প্রস্তুতি পর্ব, এগুলো পরীক্ষার প্রস্তুতি পর্ব 100% কমন। চলো তাহলে দেখা যায় 2-3 কি বলছে। ম্যানগ্রোভ জাতীয় গাছ, ম্যানগ্রোভ জাতীয় গাছ। গেওয়া, আম, তাল। এবার 2-4 আজাদ হিন্দ ফৌজ, ভেরি ইম্পর্টেন্ট। তৈরি করেছিল কে করেছিল? 3টে অপশন আছে, সুভাষ চন্দ্র বসু। অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বলছি। আচ্ছা, তা হচ্ছে সূর্য সেন, আর হচ্ছে মেঘনাথ সাহা। যদি 4 হয়ে গেল, এবার আমরা চলে যাবো 2-1 কথায় উত্তর দাও। কথায় উত্তর দাও, সেখানে আমাদের 2-1 কথার মধ্যেই উত্তরটা দিতে হবে। তিনের দাগে বলছে 2-1 কথায় উত্তর, তাই তো? প্রথম প্রশ্ন আসবে, নিত্যবাহ নদী কাকে বলে? নিত্যবাহ নদী
তাকে তিনের দুই রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি কোথায়? তিনের তিন মহানন্দার জন্ম কোথায়? জন্ম তিনের চার কার জন্মদিনে শিশু দিবস আমরা পালন করি? তিনের পাঁচ লুপ্তপ্রায় মাছ কাকে বলে? মাছ কাকে বলে? তিনের ছয় ডিভিসি পুরো নাম কি? কথাটি মানে কি? যা বলবে ডিভিসি পুরো নাম আসতে পারে বা আসতে পারে ডিভিসি মানে কথাটি অর্থ আসতে পারে। এই হচ্ছে আমাদের দু এক কথা প্রশ্ন। এবার আমরা চলে যাব বড় প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর। এগুলি সেট নম্বরে আমরা এক নম্বর সেটে আমরা কি করব? জয়েন্ট দেখাবো। সবসময় বিজ্ঞানের প্রশ্ন খুব বড় বিস্তার হয় না, তোমরা সবাই জানো। একবারে উঁচু স্তর থেকে মাধ্যমিক লেভেল করো বা উচ্চ লেভেল করো, সবসময় ছোট ছোট প্রশ্ন। তা আমরা সংক্ষিপ্ত উত্তরগুলি অবশ্যই ছোট ছোট, কিন্তু সেগুলি এক জয়েন্টে থাকে। আমরা এক জয়েন্টে দেখাচ্ছি। সেট নম্বর 1-এ এক জয়েন্টে আমরা উত্তর দেখাবো। চল দেখা যাক। চলো এবার 4-এর প্রশ্ন চলে যাই আমরা। 4-এর দাগে ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেট নম্বর 1 আমরা সেট নম্বর 2, সেট নম্বর 3 এরকম দিতে পারি। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং বেশি বেশি শেয়ার করবে তোমার বন্ধুদের সঙ্গে, তোমার আত্মীয় স্বজনের সঙ্গে, যেন তারা আরও বেশি করে পড়তে পারে, পড়ার সঙ্গে যুক্ত থাকতে পারে। এসএস চ্যানেল তোমাদের পড়ার সঙ্গে সবসময় পড়ার সাথে আছে। পঞ্চম শ্রেণীর এই প্রশ্নগুলির উত্তরগুলি তোমরা অবশ্যই ভালো করে দেবে। চলো দেখা যাক। যাই হোক 4 দাগের পরে রাসায়নিক সারে দুটি কুফল। রাসায়নিক সারে দুটি কুফল দেখো, দুটি অর্থকারী পোকার নাম দেখো। নিম পাতা কি কাজ? নিম পাতা দুটি উপকার বা আসতে পারে নিম পাতা আমরা কি কি কাজে ব্যবহার করি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবার আমরা চলে যাবো 5 প্রশ্ন। গান্ধীজির পুরো নাম কি?
সূর্য সেনকে কি নামে ডাকা হতো? ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা করেছিলেন এমন দুইজন নারী নামে ভারতের প্রথম প্রধান মন্ত্রী নাম লেখা। এই প্রশ্নগুলি আসবে। গান্ধীজির পুরো নাম কি? সূর্য সেনকে কি নামে ডাকা হতো? ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এমন দুজন নামের নাম লেখো। ভারতের প্রথম প্রধানমন্ত্রী নামে। তো চলো আমরা এই প্রশ্নগুলি বিস্তৃত আলোচনা করলাম প্রশ্ন নম্বর সেটে। তোমরা অবশ্যই উত্তরগুলি বাড়িতে করে নাও। এইগুলি আসবে প্রশ্ন নম্বর তোমার পরীক্ষার যে দ্বিতীয় টেস্ট হবে সেগুলি। তো চলো, নমস্কার। এসএসসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং সবাই পাশে থাকবে এই বলে আশা করি। নমস্কার।